গণপরিবহনের সংকট আর অব্যবস্থাপনায় বছর জুড়েই দুর্ভোগ পোহাতে হয় রাজধানী ঢাকাবাসীকে। রংচটা লক্কর-ঝক্কর বাস, এসব বাসের ভেতরেও থাকে অস্বস্তি আর ভাড়া নিয়ে বিড়ম্বনা। সবই যেন মহানগরবাসীর নিত্যসঙ্গী। এর মাঝে মেট্রো রেল চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও এই দুর্ভোগ যন্ত্রণা রয়েই গেছে। এই যন্ত্রণা কমাতে রাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এজন্য ব্যয় হবে ২৫০০ কোটি টাকা। এই প্রকল্পের একটি প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো ও চার্জিং স্টেশন থাকবে ৩টি। বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। প্রস্তাবটি ১৯শে মে প্রকল্প মূল্যায়ন কমিটি পিইসির সভায় উঠবে এবং প্রকল্পের ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ঢাকায় বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে চালু করা নগর পরিবহন অনেকটাই ব্যর্থ। সেজন্য এই ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার বায়ু দূষণ ও যানজট কমাতে এবং সিটি বাসের সংস্কার করে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনাটি করা হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র বলছে, ইলেকট্রিক বাস নামানোর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৫০০ কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া হবে ২১৩৫ কোটি টাকা। বাকি ৩৬৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ।